আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে একটা প্রবাদ বাক্য মনে পড়ল, যেটা মুরব্বি বলতো, সময় কারোর জন্য থেমে থাকে না। সময়ের জন্য কেউ অপেক্ষা করো না, সময় কারোর জন্য কেউ থেমে থাকে না। তো এখানে যেটা আমি বুঝতে পারলাম যে এই যে আমরা একটা জাহাজ দিয়ে যাচ্ছি, তো আরেকটা জাহাজ আমাদেরকে অতিক্রম করে চলে যাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আসলে মন খারাপ করার মতো ব্যাপার, যে কেন আমাকে ওভারটেক করে চলে যাবে। কিন্তু একটা পর্যায়ে তার গন্তব্য যেখানে, আমার গন্তব্য সেখানে। তো হয়তো তার শক্তি, তার অর্জন ভালো, বিনিময়ে সে দ্রুত চলে যেতে পারতেছে। আমার অর্জন কম, বিনিময়ে আমি আসতে যাইতেছি। একটা সময়ে আমিও আমার গন্তব্যে পৌঁছাবো। এখন ধৈর্য ধরতে হবে যে সে চলে গেল, আমি কেন পারবো না। এটা চেষ্টা করা বা এটা চিন্তা করাটা খারাপ কিছু না, কিন্তু হাল ছাড়া যাবে না। সে যেহেতু চলে যাচ্ছে, আমিও আসবো, হাল ছাড়া যাবে না। আর এটা হলো, আমি উঠছি যে জাহাজটা হলো সদরঘাট থেকে ছাড়ছে সকাল 7:30টায়, আর আমাদেরকে অতিক্রম করে চলে যাইতেছে যে জাহাজটা, এটা ছাড়ছে পোস্তকলা ব্রিজের নিচের থেকে সকাল 8টায়। এটা লঞ্চ প্লাস ফেরি। আর আমি যেটাতে আসছি এটা শুধু মানুষের জন্য লঞ্চ। তো তারপরও ফেরিটা অনেক দ্রুত চলে। আর এই ফেরিটা হওয়াতে আমাদের ভোলা, বরিশাল বা ভোলার, বিশেষ করে ভোলার লোকের জন্য খুব সুবিধা হয়েছে, যারা গাড়ি নিয়ে যেতে চায়। এটা একটা স্লোগানই ছিল, এবার যাব বাড়ি, সঙ্গে যাবে গাড়ি। তো এটাতে অনেক সুবিধা হয়েছে। আমরা যারা বাইক নিয়ে দেশে যাওয়ার চেষ্টা করি, তারা যদি সদরঘাট থেকে বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করি, তো গার্ডে কুলিদের ঝামেলা, গাড়ি তোলার জন্য টাকা দেওয়া লাগে, লঞ্চে ভাড়া, আবার লঞ্চ থেকে নামাইতেও টাকা দেওয়া লাগে বিশ্ব রোড গার্ডে। তো এই ফেরিটা হওয়াতে সুবিধা হয়েছে যে ওখানে তুলতেও আসলে কোনো এক্সট্রা কোনো হ্যাসেল বহন করা লাগে না। আবার নামানোর জন্য যখন আমরা এই বিশ্ব রোড যায় নামি, তখনও এরকম কোনো হ্যাসেল বহন করা লাগে না। তো আমি নিজে বেশ কয়েকবার এটা দিয়ে আমার গাড়ি নিয়ে গেছিলাম। তো আজকে আমার সাথে গাড়ি না থাকার কারণে আমি এই লঞ্চে যাচ্ছি। সবাই দোয়া করবেন, আর সবাই যদি ব্যাপারটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ।